সম্মেলন সম্পূর্ণ করব। এই আশা রেখেই আমরা কাজ করে যাচ্ছি। তাই আগামী দিনে আমাদের যারা ইউনিয়ন নেতৃবৃন্দ, তাদেরকে আমাদের আহ্বান থাকবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় এবং আমাদের কুষ্টিয়া জেলার বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং জনাব জাকির হোসেন সরকারের দিক নির্দেশনায়ও আমরা সেভাবে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সদর উপজেলার আবদুলপুর ইউনিয়নের বিভিন্ন বিএনপি সহ অঙ্গসংগঠন সকল স্তরের নেতৃবৃন্দ আজকে আমাদের কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদ্য গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ বিভিন্ন যুগ্ম আহ্বায়ক সহ সদস্য ছিলেন, তাদেরকে ফুল দিয়ে বরণ করছেন। এই জন্য আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আবদুলপুর ইউনিয়নবাসীকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন, আমরা যারা বিএনপি পরিবারের লোক, আমরা যারা জিয়া পরিবারের লোক, তাদেরকে এটা মনে রাখতে হবে। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন যে বিএনপি ভোটের রাজনীতি করে, তাই আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। তাই আমরা এইদিকে যেগুলো আমরা অনেক কিছু দেখছি যে সমস্যাগুলো আছে, যাতে যে বদনাম আমাদের মধ্যে না আসে, জনগণের পাশে দাঁড়াতে হবে, মানুষের কাছে ভোটের অধিকার নিয়ে দিতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে সেভাবে, যাতে জনগণ আমাদেরকে একজন ভালো মানুষ হিসাবে আমাদেরকে মূল্যায়ন করে এবং আমাদের নেতা জিয়া রহমান সাহেবের যে আদর্শ আমাদের বুকে আছে সে ধারণ করতে হবে। ওনার যে কথাগুলো বলে গিয়েছেন, যার জন্য মানুষ আজকে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসছে, বিএনপি আজকে সারা বাংলাদেশে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। তাই জিয়া রহমান আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদেরকে ন্যায় এবং সত্যের পথে চলতে হবে, আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মানুষ জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশ না আপনার ছবি তুলবো না আমি বসে বললাম তাই নেতাকে পাঁচ তলে বসলে বেশি ভালোবাসা।